হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠা নং 58 ভিডিও পাঠ নং 4 করব। আজকে আমরা 3 দাগের প্রশ্নগুলি করব। নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। এবার লসাগু কথার অর্থ কী সেটা এখানেই লিখে দেওয়া আছে। লসাগু কথার পূর্ণ রূপ হচ্ছে লতে লঘিষ্ঠ, দেন্তে শয় আকারে হচ্ছে সাধারণ, গয়রুস্যুতে হচ্ছে গুণিতক। আবার লঘিষ্ঠ কথার অর্থ কি? ক্ষুদ্রতম, মানে সব থেকে ছোট সংখ্যা, যেটা ছোট বোঝায়, ছোট সংখ্যা। তাহলে লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, ক্ষুদ্রতম। এবার এই অঙ্কগুলোকে কী নিয়মে করতে হবে সেটা এখানে শিখন সামর্থ্যতে লিখে দেওয়া আছে, মানে কীভাবে করব। সাধারণ গুণিতক নির্ণয় করি, সেটা আমরা অলরেডি শিখেছি। ও গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু কখন নির্ণয় করতে হবে? দুটি, এই যে দেখো, দুটি সংখ্যার তার আগে সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। ও গুণিতক বের করে, এই যে দেখো, এখান থেকে গুণিতক বের করে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তার মানে আমরা ক নাম্বারটা যখন করব তখন 12-র গুণিতক বের করব, 15-র গুণিতক বের করব, তারপরে আমরা সেটিকে লসাগু করব। তাহলে লিখব 12 এর গুণিতকগুলি, একটা হচ্ছে 12, 12-র সাথে 12 যোগ করলে কত হবে? দেখো, 2 2 যোগ করলে 4, এখানেই যোগ করতে পারবে, 1 1 যোগ করলে 2। ভাবতেও হচ্ছে না, 12কে 12, 12 দুগুণে 24। আবার 24-এর সাথে 12 যোগ করো, তাহলে 4 আর 2 এর যোগফল কত? 6। 2 আর 1-এর যোগফল কত? 3। কত আসলো? 36। তাহলে 12কে 12, 12 24, 3 12 36, 4 12 48 কী করে পাবো? এই 36 সাথে আবার 12 যোগ করি, 6 আর 2 এ যোগ করলে পরে 8, 3 আর 1 এর যোগ করলে পরে 48। আবার 48 সাথে 12 যোগ করলে কত হবে? 8 আর 2 এর যোগফল হচ্ছে 10-এর 0, হাতের 1 4, 5 আর হাতের 1 মিলে 6। তাহলে কত পেলাম? 60 পেলাম। তাহলে এভাবে কিন্তু আমরা লিখতেই থাকবো। 60-এর পরের সংখ্যাটি কত আসবে? আবার যদি 12 যোগ করি, তাহলে 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 6-এর সাথে 1 যোগ করব, তাহলে কত হবে? 7। তাহলে কত হলো? 72। 72-এর সাথে আবার যদি 12 যোগ করি, তাহলে 2 আর 2 এর যোগফল হচ্ছে 4, 7 আর 1 এর যোগফল হচ্ছে 8। এভাবে কিন্তু আমরা অনেক সংখ্যা লিখতে পারি। তো আমি আর লিখছি না, আমি এই পর্যন্তই রাখলাম। তারপরে ঠিক নিচে বসাবো। ও 15 এর গুণিতকগুলি হলো 15 এর গুণিতকগুলি তাহলে 15কে 15, মানে প্রথমে 15 লিখব, 15-র সাথে 15 যোগ করলে কত আসবে? 30। তারপরে 3 15, মানে 15, 30-এর সাথে 15 যোগ করলে 3 আর 1 4, তাহলে 45। এভাবেও কিন্তু আমরা হিসেব করতে পারি। 45-এর সাথে 15 যোগ করব, 40, 50 আর 5 5 10, মানে কত হলো? 60 হলো। একটা আমরা সাধারণ গুণিতক পেলাম। তারপরে 60-এর সাথে 15 যোগ করলে 70, 75। 75 পরে আবার যদি আমরা 15 যোগ করি, তাহলে 70, 80 আর 5 5 যোগ করলে 10, তাহলে কত হলো? 90। 90-এর পরে আবার যদি আমরা 15 যোগ করি, তাহলে 90, 105। এভাবে কিন্তু অনেক সংখ্যা লেখা যায়। বাকি সংখ্যাগুলো লিখব না, তো এখানে আমি এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেবো। যেমন এটার ক্ষেত্রেও ডট ডট দিয়ে ছেড়ে দেবো, যেহেতু একটা পেয়ে গেছি। 12 এর গুণিতকে আমরা 60 পেলাম, আর 15-র গুণিতকে আমরা 60 পেলাম। এবার এর মধ্যে সাধারণটা বের করব। তাহলে লিখব 12
ও 12 ও 15 এর লসাগু সমান। এবার দেখো লসাগু কথার অর্থ কি দেখলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ কথার অর্থ কি, সব থেকে ছোট যেটা সংখ্যা। তাহলে এখানে দেখো তারপরে সংখ্যাগুলো যত আসবে বড়ই আসবে, তাহলে সব থেকে ছোট সংখ্যা সাধারণ যেটা, তাহলে 12 ও 60 এর লসাগু কত হচ্ছে 60 না, তার আগে আমরা এখানে লিখতে পারতাম, আচ্ছা এখানে উত্তরটা লিখে দিই 60, কিন্তু সাধারণ কথাটি লিখতে হবে। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে দিই, তাহলে অন্য জায়গাটা লিখে দিচ্ছি, এই লাইনটির ঠিক আগের লাইনে আমি লিখব। তো যেহেতু জায়গা নিয়ে আমি ছোট করে লিখছি, তার আগের লাইনটা এরকম হবে যে 12 ও 15 এর সাধারণ গুণিতক কথাটি লিখতে হবে। এর সাধারণ গুণিতক। সাধারণ মানে যেই সংখ্যাটি দুটো গুণিতকে রয়েছে, তাহলে কত রয়েছে 60। এবার লিখব যে 12 ও 15 এর লসাগু কত 60। যেহেতু লসাগু কথার অর্থ হচ্ছে এখানে লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর যখন এই লঘিষ্ঠ কথাটি পাবো, এর আবার অর্থ হচ্ছে সব থেকে ছোট সংখ্যা না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট সংখ্যাটা নিতে হবে। ঠিক একইভাবে আমরা খ নম্বর প্রশ্নটি যদি করি, তাহলে 8,12 8 ও 12 এর লসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে লিখব আমরা 8 এর গুণিতকগুলি। প্রথমটা হবে 8, 8-এর সাথে 8 যোগ করলে পরে 16, 16-এর সাথে 8 যোগ করো, তার মানে 8-এর ঘরে নামতা 8 ও 8 আদুন 16, 3 আসছে 24, 16-এর সাথে 8 যোগ করো 24ই পাবে। তাহলে 3 আসছে 24, 4 আসছে কত 32, তার মানে 24-এর সাথে 8 যোগ করলে 32ই হবে। তাহলে 8 ও 8 আদুন 16, 3 আসছে 24, 4 আসছে 32, এরকম 5 আসছে আমরা 40 বের করব। 32-এর সাথে 8 যোগ করলে পরে 40, আর লিখছি না, পরে প্রয়োজন পড়লে আমরা লিখব। এরপর লিখব 12 এর গুণিতকগুলি। তাহলে প্রথমটা হবে 12, 12কে 12, 12 দুগুণে 24, মানে 12-এর সাথে 12 যোগ করলে 24, 3 12 36, 24-এর সাথে 12 যোগ করো 36, একটা পেয়ে গেলাম দেখো 24, 24। তাহলে আর লেখার প্রয়োজন নেই, তো এখানে আমরা ডট ডট এভাবে দেব, অর্থাৎ ভাঙা ভাঙা বিন্দু দিই, কারণ গুণিতক লিখে কখনোই শেষ করতে পারবো না আমরা। পৃথিবীর জুড়ে যদি আমরা এটা লিখতে শুরু করি, তবুও সংখ্যা কখনো শেষ হবে না। তাহলে এখানে লিখব যে 8 ও 12 এর সাধারণ গুণিতক। সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যে রয়েছে, তাহলে সেটা কত পেলাম 24।
তারপরেও আসবে, কিন্তু বাকিগুলো তো আমরা লিখব না, কেন কি যেহেতু লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম যেটা, আর সাধারণ বলতে দুটোর মধ্যে রয়েছে, তাহলে তার মধ্যেই কথাটি কিন্তু লুকিয়ে আছে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং উত্তরটি এভাবে লিখব 8 ও 12 এর লসাগু। এখানে কিন্তু কথাটি লুকিয়ে আছে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলছে সব থেকে ছোট সংখ্যাটি নাও। তাহলে সব থেকে ছোট সংখ্যা 24, তারপরে সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই যদিও মিলবে, তো সেগুলো লেখার প্রয়োজনই নেই আমাদের। এরপর আমরা গ দাগের প্রশ্নটি করব, 12 ও 16 এর লসাগু নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা 12 এর গুণিতকগুলি বারোকে 12, 12-র সাথে 12 যোগ করলে পরে 24, 24 সাথে 12 যোগ করলে পরে 3 12 36, মানে 24 সাথে 12 যোগ করলে 36, তারপরে 36 সাথে 12 যোগ করে 4 12 48। কী করে পাচ্ছি দেখো, এই 6-এর সাথে 2 যোগ করো 8, 3-এর সাথে 1 যোগ করো, তাহলে হয়ে গেল 48। আর বাকি সংখ্যাগুলো আমি লিখছি না, যদি প্রয়োজন পড়ে তাহলে লিখব। তাহলে 16 এর গুণিতকগুলি নামতা না জানলেও কেমন করে হিসেব করতে হয় দেখো শিখিয়ে দিচ্ছি। 16কে প্রথমে 16ই বসাবো, 16-র সাথে 16 যোগ করলে কত আসবে 32। তাহলে কী করে পাচ্ছি দেখো, 6 6 যোগ করলে 12 2 হাতের 1 1 1 2 হাতের 1 মিলে 3, হয়ে গেল 32। 32 সাথে আবার 16 যোগ করবো, তাহলে 6 আর 2 এর যোগফল হচ্ছে 8, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, তাহলে হয়ে গেল 48। দেখো পেয়ে গেলাম একটা। যেহেতু পেয়ে গেলাম তাহলে কমা দিয়ে বাকি সংখ্যাগুলো আমরা লিখব না, এভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেব, যত তাড়াতাড়ি পাবো আর বাকিগুলো লেখার প্রয়োজন হয় না। যদি কাছাকাছি সংখ্যা পাচ্ছি না তাহলে এটা লিখেই যেতে হবে যতক্ষণ আমরা সাধারণ গুণনীয়কটি পাবো না। তাহলে 12 ও 16 এর সাধারণ গুণিতক, সাধারণ কোনটা, যেই সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যেই থাকবে সেটাই হচ্ছে সাধারণ। তাহলে এখানে সাধারণ হচ্ছে 48। তাহলে লিখব যে সুতরাং 12 ও 16 এর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সাধারণটা তো বের করেছি, আর লঘিষ্ঠ মানে সব থেকে ছোট এটাই, বাকিগুলো লেখার প্রয়োজনই নেই। তাহলে 48, বাকিগুলো লিখলেও আমরা সেটা উত্তর তো দিতে পারবো না, আমরা ছোটটাই দেব। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন 5-এর গুণিতকগুলো লিখেছে, 30 পেয়েছে, 6-এর গুণিতকে 30 পেয়েছে, তারপরে 5-এর গুণিতকে এখানে 60 পেল, এখানেও 60 পেল। এবার উত্তর কোনটা নেব, দেখো 5 ও 6-এর সাধারণ গুণিতকগুলি কী কী, একটা 30 আর একটা 60 পাচ্ছে। যেহেতু এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু হলো, তাই লঘিষ্ঠ কথার অর্থ যেহেতু সব থেকে ছোট, তাহলে আমরা 30টা নেব। দেখো বাকিগুলো লিখো কিন্তু প্রয়োজন হলো না, লেখার পরও সেগুলোর কাজ হলো না। তাহলে এই পর্যন্ত যদি আমরা স্টপ করে যাই তবুও কিন্তু অঙ্কটি হতো, এটা জাস্ট বোঝানোর জন্য এটা দিয়েছে। এরপর পরবর্তী পাঠ আমরা 5-এ 3-এর বাকি অঙ্কগুলো করব।